الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক স্থানে বলেছেন, এই অধম
আল্লাহর সৃষ্টির কাছে কেবল এই বাণী পৌঁছানোর জন্য প্রেরিত হয়েছে যে পৃথিবীর বর্তমান ধর্মাবলীর মাঝে কেবল সেই ধর্মই সত্যের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করছে, যা কোরআনে কারীম নিয়ে এসেছে। আর মুক্তিনিকেতনের দ্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বা মুক্তিনিকেতনে প্রবেশের দ্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এ যুগে পবিত্র কোরআনের এই শিক্ষা জগৎময় প্রচার এবং কোরআনের শিক্ষাকে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে তার নিজস্ব ভাষায় পৌঁছানোর দায়িত্ব খোদার যে বীর পুরুষের উপর ন্যস্ত ছিল, তিনি হলেন এই কোরআন প্রেমিক এবং হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ দাস, যার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি আলাইহিসসালামই খোদার সেই সিংহ, সেই বীর পুরুষ, যার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা পৃথিবীতে উড্ডীন করে বিভ্রান্ত এবং পথহারা মানবতাকে মুক্তির পথের দিশা দেবার কথা ছিল। আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ তার সাহিত্য এবং পুস্তকাদি আর তার জীবনের প্রতিটি মুহূর্ত একথার সাক্ষী যে তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম তার উপর ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সে যুগে যখন তার কাছে জাগতিক কোনো উপায় উপকরণও ছিল না, সামান্য উপায় উপকরণও ছিল না, তখন এত বড় কাজ সম্পাদন করা সহজসাধ্য বিষয় ছিল না। কিন্তু খোদা তাআলার প্রেরিতরা যেহেতু সম্পূর্ণরূপে আল্লাহ তাআলাতেই নির্ভর করেন, তাই তিনি আলাইহিস সালাম তার প্রতি অর্পিত দায়িত্ব পালনের জন্য কোনো প্রকারের জাগতিক উপকরণের উপর নির্ভর করেননি, বরং যখনই প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। অবশ্য খোদা তাআলাই যেহেতু জাগতিক চেষ্টা প্রচেষ্টা এবং উপায় উপকরণ অবলম্বনের নির্দেশ দিয়েছেন, তাই তিনি তার নিকটজন এবং অনুসারীদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ত্যাগে উদ্বুদ্ধ করেছেন, আর আর্থিক কোরবানির অন্তর্গত ছিল। কিন্তু কখনও তিনি কারো উপর নির্ভর করেননি। কিন্তু যেভাবে আদিকাল থেকে আল্লাহ তাআলার মনোনীত এবং নবীদের এই রীতি চলে আসছে যে তারা অর্পিত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন কোরবানি এবং ত্যাগের তাহরিকও করতেন, তিনি আলাইহিস সালামও তাহরিক করেছেন। কিন্তু সবসময় এ কথাই বলতেন এবং বলেছেন যে আমি সেই খোদার উপরে নির্ভর করি যিনি স্বয়ং আমার প্রতি ন্যস্ত হয়ে মহান কাজ সম্পাদনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং উপমহাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি গণ্ডগ্রামে বসবাসকারী এক ব্যক্তির এই ঘোষণা যে পবিত্র কোরআনের শিক্ষার প্রসার এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব মানব হৃদয়ে প্রথিত করার দায়িত্ব খোদা আমার প্রতি ন্যস্ত করেছেন, এটি কোনো সাধারণ ঘোষণা ছিল না। আর এরপর জগৎবাসী দেখেছে এই বাণী সেই গ্রামের গণ্ডি পেরিয়ে কেবল ভারতবর্ষের বড় বড় শহর এবং প্রান্তে প্রান্তেই পৌঁছায়নি, বরং ইউরোপ ও আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। ইসলামের শ্রেষ্ঠত্ব হৃদয়ে প্রতিষ্ঠিত হওয়া আরম্ভ হয়েছে। এর ফলে বড় বড় পাদ্রী এবং অপরাপর ধর্মের নেতারা যারা ইসলাম বিরোধী ছিল,
যারা মনে করতো যে তারা অনেক শক্তিশালী এবং বিত্তবানও ছিল, তারা যখন তিনি আলাইহিস সালামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলো বা তার পথে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলো, তখন হয় তারা লাঞ্ছিত অপদস্থ হয়েছে বা ঐশী তকদির তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইসলাম বিরোধীদের লাঞ্ছনা ও গঞ্জনার এই দৃশ্য কেবল ভারতবর্ষের লোকেরাই দেখেনি, বরং ইউরোপ ও আমেরিকার মানুষও দেখেছে। কিন্তু আক্ষেপ, পরিতাপ সেসব মুসলমান আলেম এবং পীরদের জন্য, গদ্দিনশীনদের জন্য। এ সকল দৃশ্য এবং দৃষ্টান্ত দেখেও তাদের চোখ খোলেনি, বরং তারা আরও বেশি বিরোধিতা আরম্ভ করেছে। তবে আল্লাহ তালার তাকদিরের বা আল্লাহ তালার যে সিদ্ধান্ত, তার কেউ মোকাবেলা করতে পারে না। আপন পর সকলের এই বিরোধিতা এবং শত্রুতা সেই কাজ করছিল এবং করছে, যা ফসল এবং গাছপালার জন্য সার এবং পানি করে থাকে। আজ পর্যন্ত আমরা এমন দৃশ্যাবলী দেখছি, প্রত্যক্ষ করছি। যখনই কোথাও কোনোভাবে জামাতের অগ্রগতি ঠেকানোর চেষ্টা হয়েছে, তখনই সেখানে এক নতুন মহিমায় খোদার সিংহের এই জামাত তার অনুগ্রহে ভূষিত হয়েছে এবং উন্নতির নিত্য নতুন সোপান অতিক্রম করেছে। আল্লাহ তালার এই অনুগ্রহ সবসময় জামাতের সাথে আছে। আর এটি এই জন্য যে জামাত সবসময় সর্বদা সেই উদ্দেশ্যকে সামনে রেখেছে, যেই উদ্দেশ্যের জন্য, যেই লক্ষ্য বাস্তবায়নের জন্য হজরত মসিহ মাউদ ইসলাম আবির্ভূত হয়েছেন। জামাতের সদস্যরা হজরত মসিহ মাউদের সেই নির্দেশকে সামনে রেখেছেন, যা তিনি আল ওসিয়ত পুস্তিকায় লিখেছেন। মসিহ মাউদ বলেন যে পৃথিবীর বিভিন্ন জনপদে বসবাসরত মানুষ, তা ইউরোপে হোক বা এশিয়ায়, যেখানেই থাকুক না কেন, খোদা তাআলা যারা সৎ প্রকৃতির অধিকারী, তাদের সকলকে তৌহিদের প্রতি আকৃষ্ট করতে চান এবং নিজ বান্দাদের একমাত্র ধর্ম অর্থাৎ ইসলামে একত্রিত করতে চান। আল্লাহ তাআলার এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে। কাজেই তোমরা এই লক্ষ্য অর্জনের জন্য কাজে লেগে থাকো, তবে নম্রতা, চারিত্রিক গুণাবলী এবং দোয়ার উপর জোর দেওয়ার মাধ্যমে। অতএব জগৎবাসীকে অদ্বিতীয় খোদার ধর্মে একত্রিত করে, সমবেত করে কোরআনের উপর প্রতিষ্ঠিত করা, পবিত্র কোরআনের অনুশাসন ধরা পৃষ্ঠে প্রতিষ্ঠিত করা, এর শিক্ষা ছড়িয়ে দেয়া, আর পবিত্র স্বভাবের লোকদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করা, সেই মহান ও গুরু দায়িত্ব যা হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁর তিরোধানের পর জামাতের কাঁধে ন্যস্ত করে গেছেন। কিন্তু নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন সাধন এবং ত্যাগ, তিতিক্ষা ও দোয়া ছাড়া এ কাজ করা সম্ভব নয়। আমরা যতদিন এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য চেষ্টা অব্যাহত রাখব, সেই উন্নতি দেখব যা আল্লাহ তাআলা জামাতের জন্য অবধারিত করে রেখেছেন। এটি জামাতের সৌন্দর্য এবং এটি জামাতের মহিমা। আজ পর্যন্ত জামাত এই লক্ষ্যকে সামনে রেখে সমষ্টিগতভাবে সম্মুখে এগিয়ে চলেছে। নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়নের চেষ্টা করছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে যাচ্ছে, আর এই লক্ষ্য অর্জনের জন্য ত্যাগ স্বীকার করে চলেছে। এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে যদি দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ থাকে, তাহলে আল্লাহ চাহেন তো সর্বদা আমরা অগ্রগতির দৃশ্য দেখব ইনশাআল্লাহ। অগ্রগতির লক্ষণ প্রকাশ পেতে থাকবে।
যখন এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জামাতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আল্লাহ তাআলার অপার অনুগ্রহে সর্বদা জামাত লাব্বাইক বলেছে, আমরা উপস্থিত বলে সাড়া দিয়েছে। আর জামাত এবং ইসলামের উন্নতির জন্য পূর্বের তুলনায় অধিক দোয়ারত হয়েছে এবং অন্যান্য ত্যাগে ব্রতী হয়েছে। সম্প্রতি আমি যখন নফল রোজা এবং দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করি, এরপর থেকে আমি যে সকল চিঠিপত্র পাচ্ছি তা থেকে মনে হয় গভীর আন্তরিকতা ও আগ্রহের সাথে জামাত এটাকে সাড়া দিয়েছে। আর সকলেই দোয়ারত, যাদেরকে বলা হয়নি তারাও দোয়া করে চলেছে। কেবল পাকিস্তানিরাই নয়, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার মানুষ যারা পাকিস্তানি বংশোদ্ভূত নয়, তারাও দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করেছেন এবং তারা পাকিস্তানি ভাইদের জন্য আর প্রত্যেক সেই আহমদের জন্য যে কোনো না কোনোভাবে কোনো প্রকারের কষ্টে নিপতিত বা যাকে কষ্টে নিপতিত করা হচ্ছে তার জন্য দোয়ায় রত রয়েছে, দোয়ায় নিমগ্ন রয়েছে। আর্থিক কোরবানির বা আর্থিক ত্যাগ শিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করা হলে তারা আর্থিক কোরবানিতে এগিয়ে এসেছেন। আর ধর্মের খাতিরে ত্যাগের এরা এমন এমন দৃষ্টান্ত স্থাপন করছে যা দেখে অবাক হতে হয়। বর্তমান যুগে ইসলাম প্রচারের জন্য প্রচুর বই পুস্তক ছাপানো প্রয়োজন। মোবাল্লেগ প্রশিক্ষণ, মসজিদ ও মিশন হাউস নির্মাণ এবং বর্তমান গতিশীলতার যুগে যে সকল প্রচার মাধ্যম আবিষ্কৃত হয়েছে, এসবের জন্য প্রচুর আর্থিক ত্যাগ শিকারের প্রয়োজন হয়। আজকাল শুধুমাত্র এমটিএই তবলিগের এক বিশাল মাধ্যমে পরিণত হয়েছে, যার জন্য এখন 4টি ভিন্ন ভিন্ন উপগ্রহ ব্যবহার করা হচ্ছে, 4টি ভিন্ন ভিন্ন উপগ্রহকে কাজে লাগানো হচ্ছে। এর ফলে আজ পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের বাণী পৌঁছাচ্ছে না। এছাড়া 7-8টি প্রধান ভাষায় সংবাদ বা এই বাণী পৌঁছানো হচ্ছে। কাজেই এটি তবলিগের তথা ইসলামের বাণী প্রচারের অনেক বড় একটি মাধ্যম, সেই লক্ষ্য অর্জনের অনেক বড় একটি মাধ্যম, যে লক্ষ্য অর্জনের জন্য হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রেরিত হয়েছেন। আর এর জন্য আর্থিক ত্যাগ শিকারের প্রয়োজন পড়ে, যা জামাত সদা ক্রমবর্ধমান আন্তরিকতার সাথে করে চলেছে। আজ আমি প্রচলিত রীতি অনুসারে তাহরিকে জাদীদের নববর্ষের ঘোষণা দেব ইনশাআল্লাহ। যখন আহমদী বিরোধীরা হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কর্তৃক আনিত এই বাণীকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছিল, তখন হজরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু এই প্রতিষ্ঠানের প্রবর্তন করেছিলেন। কিন্তু হজরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু আনহু যখন এর প্রত্যুত্তরে পৃথিবীর প্রান্তে প্রান্তে এই বাণীকে পৌঁছানোর লক্ষ্যে আর্থিক ত্যাগের জন্য উদ্বুদ্ধ করেন, তখন এতে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার এক অসাধারণ দৃশ্য জগৎবাসী দেখেছে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আজ আমরা পৃথিবীর 200 দেশে বিদ্যমান আছি, 200 দেশে আমাদের জামাত আছে। আর আমি যেভাবে বলেছি, কেবল মাত্র এমটি এর কল্যাণেই আজ পৃথিবীতে এক মহান বিপ্লব সাধিত হচ্ছে। অতএব হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে বলেছেন, খেলাফতের ছত্রছায়ায় তাঁর উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে জামাত ত্যাগ স্বীকার করে যাচ্ছে। হায় সেসব মুসলমান যারা নবী প্রেমের দাবি করে, তারা যদি এই ঐশী পরিকল্পনাকে বুঝত আর একত্ববাদ প্রতিষ্ঠা, পবিত্র কোরআনের শিক্ষা জগৎময় প্রচার ও প্রসার এবং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন বিশ্বব্যাপী প্রতিষ্ঠার জন্য আল্লাহর এই সিংহ, আল্লাহর এই বীর পুরুষের সাথে যুক্ত হয়ে যদি কাজ করত, তাহলে দেখত
যে তাদের হারিয়ে যাওয়া সম্মান পুনরায় কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, কিভাবে বড় বড় পরাশক্তি তাদের সম্মান ও শ্রদ্ধা করছে। তারা দেখত যে তখন কোনো হতভাগা কার্টুনিস্ট এবং কোনো পত্রিকার দুর্ভাগা সম্পাদক বা যাই হোক না কেন, সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো প্রকার আজে বাজে কথা বলার বা অপালাপ করার দুঃসাহস দেখাতো না। কয়েকদিন হলো ফ্রান্সে আবার একটি পত্রিকা ন্যাক্কারজনক কাজ করেছে, এর ফলে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে। আমি ফ্রান্সে জামাতকে বলেছি যে আইনের গণ্ডিতে থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করুন, এদেরকে বোঝান, জনগণকে সচেতন করুন যে এই ধরনের কর্মকাণ্ডে খোদা তাআলার ক্রোধ বা শাস্তি অবতীর্ণ হয়। আল্লাহ তাআলার ক্রোধ এবং শাস্তি থেকে আত্মরক্ষা করো। আজকে এমনিতেই পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কোথাও প্রাকৃতিক দুর্যোগ, দৈব দুর্বিপাক, কোথাও অর্থনৈতিক বিপর্যয় বেড়ে চলেছে। এর মূল কারণ এটি যে মানুষ খোদা তাআলাকে ভুলে গেছে। তার প্রিয়দের সম্পর্কে নীচ এবং ঘৃণ্য কথাবার্তা বলা হচ্ছে, হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হচ্ছে তাদেরকে। অতএব এরা খোদা তাআলার আত্মাভিমানকে চ্যালেঞ্জ করছে। জগৎবাসীর হৃদয়ে খোদাভীতি সঞ্চারের প্রয়োজন আছে। আজ আহমদীরাই এই কাজ করছে। যদি সমগ্র মুসলমান বিশ্ব এই সত্যকে অনুধাবন করত, তাহলে যেখানে তাদের ইহ পরকাল সুনিশ্চিত হতো, সেখানে আল্লাহ তাআলার পুরস্কারও তারা লাভ করত। হায় এরা যদি বুঝতো, হায় যদি এদের শুভবুদ্ধির উদয় হতো। যাই হোক, যেভাবে আমি বলেছি, যখন মুসলমানদের একটি দল আহমদিয়তকে নিশ্চিহ্ন করার জন্য হাঁক ডাক দিচ্ছিল, বড় বড় বডি আওড়াচ্ছিল, তখন হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু আহমদিয়ত তথা প্রকৃত ইসলামকে জগৎময় ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ তাহরিকের ঘোষণা দেন। এতে জামাতের শিশু, নারী, পুরুষ সব সদস্যরা সাড়া দিয়েছে। আর লাব্বাইক বলে, অর্থাৎ আমরা উপস্থিত বলে, ত্যাগ এবং কোরবানির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আর আজ আমরা সমগ্র জগতে তাহরিকে জাদিদের ফল দেখতে পাচ্ছি। বরং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে সারা বিশ্বে আহমদিয়তের ফলবান বৃক্ষ, অর্থাৎ ফলে সুশোভিত বৃক্ষ আমরা দেখতে পাচ্ছি এই ত্যাগ এবং কোরবানির ফলশ্রুতিতে। জামাতের সদস্যরা যেখানে বিভিন্ন আবশ্যকীয় চাঁদা এবং অন্যান্য খাতসমূহের অধীনে আর্থিক ত্যাগ স্বীকার করছে, সেখানে তাহরিকে জাদিদ খাতেও তাদের কোরবানি এবং ত্যাগ অসাধারণ। বর্তমানে পৃথিবী যেখানে অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত, সেখানে আহমদেরা যেই ত্যাগ স্বীকার করছে, তাতে হৃদয়ে আল্লাহ তাআলার প্রশংসায় ভরে যায়, খোদার প্রশংসায় হৃদয় আপ্লুত হয়। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বাণী স্মৃতিপটে জাগ্রত হয় যে জামাতের নিষ্ঠা, ভালোবাসা ও ইমানি উদ্দীপনা দেখে স্বয়ং আমরা আশ্চর্য এবং বিস্মিত হই। অর্থনৈতিক সংকট সম্পর্কে আমি এই কথাও বলে দিতে চাই কথা প্রসঙ্গে যে এখনও বোঝা যাচ্ছে না যে এটি কোথায় গিয়ে ঠেকবে এবং কত ভয়াবহ রূপ ধারণ করবে এই অর্থনৈতিক মন্দা, এই অর্থনৈতিক সংকট। তাই আহমদীদেরকে সবসময় কিছুদিনের খোরাক অবশ্যই ঘরে মজুদ রাখা উচিত। দরিদ্র দেশের এসব পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে, তারা কিছু না কিছু খাবার ঘরে মজুদও রাখে, কিন্তু এসব অর্থাৎ উন্নত বিশ্বের সেই অভ্যাস নেই। তারা জানেই না সংকট বা মন্দা কাকে বলে। এরা সর্বশেষ অর্থনৈতিক সংকট দেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এরপর আর দেখেনি। এদের নতুন প্রজন্মের এই কারণে কোনো ধারণাই নেই যে কি ঘটতে পারে।
হুজুর বলছেন যে কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই, কোনোভাবে আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই। সাবধানতার স্বরূপ আহমদীদের মানে যতটা সম্ভব কিছু না কিছু রেশন, কিছু না কিছু শুকনো খাবার ঘরে রাখা উচিত। আর একই সাথেই দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা জগৎবাসীকে সৃষ্টিকর্তাকে চেনার এবং খোদা তাআলার শাস্তি থেকে রক্ষা পাবার সৌভাগ্য দান করুন। আমার দোয়া থাকবে যে এমনই হোক। এখন আমি পুনরায় জামাতের সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততা প্রসঙ্গে আসছি আর তাদের আর্থিক ত্যাগ সম্পর্কে কিছু বলবো, যা থেকে প্রতিভাত হয়, যা থেকে বোঝা যায় যে পৃথিবীর সকল কোণে, সকল প্রান্তে জামাতের সদস্যরা বিভিন্ন প্রকার আর্থিক কোরবানি প্রদানে কতটা নিষ্ঠা, আন্তরিকতা প্রদর্শন করছেন, আর ঈমানের ক্ষেত্রে উন্নতির জন্য কিভাবে তারা সোচ্চার, কিভাবে তারা ত্যাগ স্বীকার করে চলেছেন। যদিও যারা জামাতকে নিশ্চিহ্ন করার বলিয়া ওড়াতো আজ কোথাও তাদেরকে দেখা যায় না, কিন্তু তাদের চেলা চামুন্ডা এবং সমপ্রকৃতির লোকেরা দেখে নিক যে মানুষ কীভাবে হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করে দারিদ্র সত্ত্বেও ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, কোরবানি করছেন এবং নিষ্ঠা এবং আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন। আমাদের আইভরি কোস্টের মোবাল্লেক সাহেব লেখেন, লিখেছেন যে এক বন্ধু আলেডো মেদ্রাগো সাহেব 2009 সালের শেষের দিকে বয়াত গ্রহণ করেন। বয়াতের প্রথম দিন থেকে নিজের আয়ের হিসাব করে নিয়মিত চাঁদা দেওয়া আরম্ভ করেন। এই সময় তিনি চাঁদার অগণিত কল্যাণ প্রত্যক্ষ করেন। একদিন জামাতের প্রবীণ সদস্যদের সাথে এই সমস্ত কল্যাণ সম্পর্কে আলোচনা করছিলেন। প্রবীণ সদস্যদের মধ্যে একজন, যিনি 2004 সালে বয়াত করেছিলেন, এইসব ঘটনা শুনে তার নিজের চাঁদা 2000 ফ্রাঙ্ক থেকে বৃদ্ধি করে 5000 ফ্রাঙ্ক সিপায় উন্নীত করার সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন যে তখনও তিনি আদায় করা আরম্ভ করেননি, অথচ তার আয় অসাধারণভাবে বেড়ে গেছে। সেই পুরনো সদস্য, প্রবীণ সদস্য আমার কাছে আসেন এবং পুরো ঘটনা বর্ণনা করে বলেন যে 5000 ফ্রাঙ্ক সিপার সংকল্প করেছিলাম, কিন্তু আজ থেকে 5000-এর পরিবর্তে প্রতি মাসে 10,000 ফ্রাঙ্ক সিপা ইনশাল্লাহ দেব, আদায় করব। আর তদনুসারে তিনি চাঁদা দেওয়া আরম্ভ করেন। এভাবে আরও অনেক সদস্য রয়েছেন যারা চাঁদায় উন্নতি করে যাচ্ছেন। গিনে কুনাকুরের মোবাল্লেক লিখেছেন, এক যুবক মোহাম্মদ মারিগা সাহেব দীর্ঘদিন তবলিগের পর আল্লাহ তাআলার কৃপায় জামাতভুক্ত হয়েছেন। পেশায় তিনি একজন স্থপতি। বয়াত গ্রহণের সময় তিনি একটি নির্মাণ কোম্পানিতে, কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতেন। বেতনও বড় সামান্যই ছিল। বয়াতের পর তাকে জামাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে যখন অবহিত করা হয়, তিনি জিজ্ঞেস করলেন যে এসব চাঁদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাঁদা কোনটি। তাকে বলা হলো যে ওসিয়তের চাঁদা, চাঁদায়ে আম এবং সালানা জলসার চাঁদা, যা হজরত মসিহ মউদের যুগ থেকে প্রচলিত। তাকে ওসিয়তের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন যে আমি আজ থেকেই ওসিয়তের চাঁদা দেওয়া আরম্ভ করব। মোবাল্লেক সাহেব তাকে বলেন যে ওসিয়তের চাঁদা এবং ওসিয়তের কিছু নিয়ম নীতি আছে, এতে অন্তর্ভুক্ত হওয়ার পরেই আপনি এই খাতে চাঁদা আদায় করতে পারবেন। তিনি বলেন যে আমি এই ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হতে চাচ্ছি। এরপর আল ওসিয়ত পুস্তিকা পাঠ করেন এবং ওসিয়ত করেন। অত্যন্ত সততার সাথে নিজের বেতনের 1/10 চাঁদা হিসেবে প্রদান করা আরম্ভ করেন। আর ওসিয়তের মঞ্জুরির জন্য কিছু সময় লাগে, আর মঞ্জুর হওয়া পর্যন্ত রীতিমতো তিনি চাঁদা দিতে থাকেন। আর এছাড়া অন্যান্য আর্থিক তাহরিকেও তিনি অংশ নেন। কিছুদিন পর চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা আরম্ভ করেন। এখন আল্লাহ তাআলার ফজলে তিনি নিজ কোম্পানির মালিক। সারা দেশে তার সততার কারণে তিনি খ্যাতি রাখেন।
আর এই কারণে তার ব্যবসা আল্লাহ তাআলার ফজলে অনেক উন্নতি করেছে। আর সবার সামনে প্রকাশ্যে তিনি বলেন যে এই সমস্ত নেয়ামত হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামাতভুক্ত হওয়ার কারণে এবং ওসিয়ত ব্যবস্থাপনার অংশ হওয়ার কারণে লাভ হয়েছে। এরপর ঘানা থেকে আমাদের মোবাল্লেগ জিব্রাইল সাইদ সাহেব লেখেন যে এক বন্ধু আলহাজ মোহাম্মদ আবুবে সাহেব আমার সাথে তবলিগি সফরে টোগো যান। সেখানকার নাজং নামক স্থানে আমরা খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে জোহরের নামাজ পড়ি। আলহাজ মোহাম্মদ আবুবে বলেন যে মসজিদ এদের প্রাপ্য অধিকার। হুজুর বলছেন একেবারে নতুন একটি ছোট্ট জামাত, একটি ছোট গ্রাম। তো তিনি আর্থিক ত্যাগ স্বীকার করে সেখানে তাদের জন্য খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন। আল হাজি সাহেব বেশ বিত্তবান মানুষ। এই মসজিদে 300 মুসল্লি নামাজ পড়ার সংকুলান হয়, নামাজ পড়তে পারে। এখন সেই মসজিদের মিনারও নির্মিত হচ্ছে। যেহেতু এই স্থানটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, তাই নির্মাণ সামগ্রী সেখানে পৌঁছানো দুষ্কর। তা সত্ত্বেও হাজি সাহেব অত্যন্ত কষ্ট স্বীকার করেও ব্যয় বহন করে নির্মাণ সামগ্রী সেখানে পৌঁছাচ্ছেন। আইভরি কোস্টের লাজনার প্রেসিডেন্ট সাহেবা বলেন যে এবছর মজলিসে শুরা আইভরি কোস্ট জামাতের 50 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় মসজিদ নির্মাণের জন্য চাঁদার তাহরিক করা হলে লাজনার সদস্যরা প্রত্যেকে তৎক্ষণাৎ 1 লক্ষ করে ফ্রাঙ্ক সেফা দেওয়ার ওয়াদা করেন। তিনি আরও বলেন যে আমাদের সেক্রেটারি তাহরিকে জদিদ, যিনি একজন নিবেদিত প্রাণ আহমদী, তিনি তখনই 1 লাখ ফ্রাঙ্ক সেফা পরিশোধ করেন। হুজুর বলছেন যে এদের জন্য এটি অনেক বড় একটি অঙ্ক। তাদের পক্ষ থেকে 1 লক্ষ, কিন্তু মোট 135 পাউন্ড হয়। কিন্তু আফ্রিকার জন্য এটি অনেক বড় একটি অঙ্ক, কেননা সেই মহিলার ছোট্ট একটি সবজির দোকান ছিল মাত্র, আর তার পরিবারও ছিল অনেক বড়। বুরকিনা ফাসোর আমির সাহেব লেখেন বাবলা নামক জামাতের এক বন্ধু তারা আব্দুল হাই সাহেব আমাদের মোবাল্লেগ সাহেবের বক্তব্য শুনে এই প্রতিশ্রুতি দেন যে আমি যে দরিদ্র এতে কোনো সন্দেহ নেই, আর ফসল ছাড়া আয় রোজগারের আর কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, কিন্তু আমি অঙ্গীকার করছি যে চাষাবাদের আয় থেকে প্রতি মাসে 100 ফ্রাঙ্ক চাঁদা দেব। এই ওয়াদার পর মাত্র কয়েকদিন অতিবাহিত হতেই অনাবৃষ্টি ও খরার কবলে মানুষকে পড়তে হয়, যে কারণে সবাই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। ইনি বলেন সবাই যে বিষয়টি প্রত্যক্ষ করেছে আমার সাথে, তা হলো আল্লাহর অনুগ্রহে আমার ফসল খুবই ভালো ফলেছে। এই ঘটনা চাঁদার ব্যাপারে আমার ইমানকে আরও দৃঢ় করে, আর আমি ওয়াদা করি, অঙ্গীকার করি যে আমি তাহরিকে জদিদ খাতে 6000 ফ্রাঙ্ক সেফা দেব। আর এই ওয়াদার পর মাত্র কিছুদিনই অতিবাহিত হয়েছে, ফসল কাটার মৌসুম এসে যায়। আমার ফসলের উৎপাদনের মাত্রা সবচেয়ে আলাদা এবং বেশি ছিল। তখন আমি ভাবলাম যে এই যে ব্যাপক এবং অসাধারণ ফসল উৎপন্ন হয়েছে তা চাঁদার কল্যাণে হয়েছে, তাই আমি তাহরিকে জদিদের চাঁদা বৃদ্ধি করেছি এবং 12,000 ফ্রাঙ্কে তা উন্নীত করেছি। বুর্কিনা ফাসো থেকে আমির সাহেব লিখেছেন সুরি নামক গ্রামের একজন বয়স্ক আহমদী কাবুরে সাহেব বংশে একমাত্র আহমদী নিজেই বলছেন যে দীর্ঘদিন যাবৎ বার্ধক্য এবং বিভিন্ন রোগ ব্যাধির কারণে নামাজ পড়ার ক্ষেত্রে দুর্বলতা ছিল, আর এজন্য সবসময় তার অনুশোচনা হতো, অনুতাপ করতেন। এবছর বয়াত করার পর 70,000 ফ্রাঙ্ক সেফা বিভিন্ন খাতে চাঁদা হিসেবে প্রদান করেন। তিনি বলেন যে চাঁদা দিতেই বহুদিনের ভগ্ন স্বাস্থ্য বহাল হতে লাগলো, নামাজের হারিয়ে যাওয়ার সামর্থ্য বহাল হলো। আল্লাহ তাআলার কৃপায় এখন তাহাজ্জুদ সহ সকল নামাজ পড়ার সুযোগ হচ্ছে। তিনি বলেন যে এই সব কিছু আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং আমার আর্থিক কোরবানির কল্যাণে হয়েছে। এই চাঁদা নামাজেরও সুযোগ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার আমির সাহেব বলেন যে 2010 সালের নভেম্বরে তাহরিকে জদিদের নববর্ষের যখন ঘোষণা হয়,
তখন তারিকে জদিদ প্রসঙ্গে আমি তাকে, হুজুর বলছেন যে অস্ট্রেলিয়ার আমিরকে যে নির্দেশনা দিয়েছিলাম তার আলোকে সকল জামাতকে তারিকে জদিদ খাতে আর্থিক কোরবানির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা হয়। জামাতে আহমদিয়া মেলবোর্ন অঙ্গীকার করেছে যে আল্লাহ চাহেন তো আমরা দ্বিগুণ চাঁদা দেব, আর তারা অনেক পরিশ্রম করেছে এবং কেবলমাত্র আল্লাহ তালার কৃপায় গত বছরের চেয়ে 164 ভাগ বৃদ্ধি করেছে নিজেদের চাঁদা। জামাতে আহমদিয়া ক্যানবেরা গত বছরের তুলনায় 75 ভাগ বেশি চাঁদা দিয়েছে। এভাবে সমষ্টিগত কোরবানির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জামাতগুলো অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে। ভারত থেকে তাহরিকে জদিদের ইন্সপেক্টর সাহেব লিখেছেন, ফেব্রুয়ারি মাসে এই অধম ওকিলুল মাল সাহেবের সাথে তামিলনাড়ু সফরে গিয়েছিল। আমরা জামাতে আহমদিয়া কিউম্বেডরে পৌঁছি। মাগরিবের নামাজের পর একটি তরবিয়তি সভা ডাকা হয়, যাতে ওকিলুল মাল সাহেব তাহরিকে জদিদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর এর পটভূমি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সভা শেষে মসজিদে উপস্থিত বন্ধুদের কাছে নতুন বছরের ওয়াদা নেওয়া হয়। একজন অত্যন্ত মুখলেস নিষ্ঠাবান বন্ধু, যার পূর্বের ওয়াদা ছিল 20,000 রুপি, ওকিলুল মাল সাহেব তাকে নববর্ষের জন্য 1 লক্ষ রুপি ওয়াদা করতে উদ্বুদ্ধ করেন। তার আর্থিক অবস্থা ভালো ছিল। সচরাচর কেরালা অঞ্চলের মানুষ সম্পদশালী হয়ে থাকে। যাই হোক, প্রথমে তিনি নিজের সীমাবদ্ধতার কথা বলেন, কিন্তু পরে এই কোরবানিতে সম্মত হন। সে সময় তার সাথে তার 2 ওয়াকফেন ও মেয়েও উপস্থিত ছিল। মসজিদ থেকে বের হয়ে ঘরে যেতেই ইন্সপেক্টর সাহেব লেখেন যে মসজিদ থেকে ঘরে যেতেই এই ব্যক্তির ফোন আসে সেক্রেটারি সাহেবের কাছে, যিনি 1 লক্ষ রুপির ওয়াদা করেছিলেন। তিনি বলেন যে আমার বড় মেয়ে বলছে, 2 ওয়াকফেন ও মেয়ের বড়জন বলে যে পিতাকে, যে আপনি তারিকে জদিদের যে ওয়াদা লিখিয়েছেন তা আমাদের হিসেবে কম, সেটি বাড়িয়ে 1.5 লাখ রুপি লেখান। তাই উনি সেক্রেটারি সাহেবকে বলছেন যে আমার ওয়াদা 1.5 লাখ রুপি লিখে নিন। এরপর তাহরিকে জদিদের প্রতিনিধি কাশ্মীর অর্থাৎ ভারতীয় কাশ্মীর সফরান্তে লেখেন যে আহমদিয়া জামাত আসনুরের একজন প্রৌঢ় নিষ্ঠাবান আহমদির সাথে সাক্ষাৎ হয়েছে। তার জীবনযাপন এবং চিকিৎসাদি সামান্য সরকারি পেনশনে চলত। ইদানিং পেনশনের তুলনায় ওষুধপত্রের খরচ অনেক বেড়ে যায়। তার অবস্থা দৃষ্টে তার বাজেট বৃদ্ধি করা আমাদের কাছে সমীচীন মনে হয়নি। কিন্তু দোয়ার পর আমরা যখন বিদায় নিয়েছিলাম তখন তিনি বলেন যে আপনাদের আগমনের উদ্দেশ্য বলুন, কেন এসেছেন। সেই প্রতিনিধি বলেন যে আমার অর্থাৎ খলিফাতুল মসির পক্ষ থেকে যে দিক নির্দেশনা গিয়েছিল তারিকে জদিদের চাঁদা বাড়ানোর প্রেক্ষাপটে, সেই সম্পর্কে তাকে অবহিত করা হয়। সেই বয়োবৃদ্ধ ব্যক্তি তৎক্ষণাৎ বলেন যে যতক্ষণ আমি জীবিত আছি খলিফাতুল মসির প্রত্যেক নির্দেশে সাড়া দিয়ে যাব ইনশাআল্লাহ। এটি বলতে বলতে তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। তিনি বলেন, যখন আল্লাহ তাআলা আমার পার্থিব ঔষধের বাজেট বাড়িয়ে দিয়েছেন, আমি পরকালের বাজেটের ক্ষেত্রে কেন ঘাটতি রাখব, কেন কার্পণ্য করব। তো তার কথার আনুগত্যে তিনি শুধু বাজেটেই বৃদ্ধি করেননি, বরং অর্ধেক চাঁদা তখনই পরিশোধ করেন। পাকিস্তানের এডিশনাল ওকিলুল মাল সাহেব লিখেছেন যে সিন্ধু প্রদেশের এক ব্যক্তি, সিন্ধুর অবস্থা সম্পর্কে হুজুর বলছেন যে সম্প্রতি যে বৃষ্টি হয়েছে সেই কারণে সিন্ধুর অবস্থা শোচনীয়। যাই হোক, সিন্ধু প্রদেশের এই ব্যক্তির ওয়াদা ছিল 50,000 রুপি। তার ফসলের ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও ইনি যেহেতু সম্পদশালী, তাই আমি তাকে বললাম যে আপনার ওয়াদা একটু বাড়ানো উচিত। তিনি তখন তার ওয়াদা লিখিয়েছেন 5 লক্ষ রুপি। 5 লক্ষ রুপিতে উন্নীত করেন এবং তৎক্ষণাৎ তা পরিশোধ করে দেন। কিন্তু কিছুদিন পর যখন কেন্দ্রীয় প্রতিনিধি হায়দ্রাবাদ ফিরে আসেন, সেখানে তাকে ফোন করেন যে আপনি খলিফাতুল মসির প্রতিনিধি হিসাবে আমার কাছে এসেছিলেন। আমি তখন 5 লক্ষ রুপি ওয়াদা করেছিলাম। আমার অবস্থা দেখে আপনি আমাকে 5 লক্ষ দিতে বলেছিলেন,
কিন্তু আমি মনে করি বয়াতের যে অঙ্গীকার তার দাবি হলো ওয়াদা বৃদ্ধি করা। আমার যা সম্পদ আছে সেই অনুসারে দেয়া সমীচীন মনে করি। আর তখনই 10 লাখ রুপি ওয়াদা করেন। এরপর তিনি ঘরে ফিরে যান। ঘরে যেতেই তার স্ত্রী বলেন যে আমার যে অলঙ্কারাদি রয়েছে আমি তা তাহরিকে যদি চাঁদা হিসেবে দিতে চাই। তার ফোন আসে কেন্দ্রীয় প্রতিনিধির কাছে যে এখন রাত, কিন্তু আমার স্ত্রী বলছেন যে এখনই গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিকে এইসব অলঙ্কারাদি দিয়ে আসো, আমি এক রাতের জন্য এগুলো আর ঘরে রাখবো না। কেন্দ্রীয় প্রতিনিধি ফোন করে তার স্ত্রীকে বোঝালেন যে এখন রাত, সিন্ধুর পরিস্থিতিতে এখন আসা উচিত হবে না, সকালে পেয়ে যাব। কিন্তু তিনি অত্যন্ত নাছোড় বান্দা ছিলেন, বললেন যে আমাকে এখনই এগুলো পৌঁছাতে হবে। তো অবশ্যই স্বামীকে বাধ্য হয়ে আসতে হলো। হুজুর বলছেন যে যখন নিয়ত করা হলো তখন আল্লাহ তাআলার দরবারে জিনিস পৌঁছে গেল। এত বেশি আবেগপ্রবণ হওয়া ঠিক নয়, অবস্থা দেখে ব্যবস্থা করতে হয়। যদিও সেখান আল্লাহ তাআলা ফজল করেছেন, আল্লাহ কৃপা করেছেন, কোনো ক্ষতি হয়নি, তবে সাবধানতা অবলম্বন করা আবশ্যক। বিনা কারণে নিজেকে পরীক্ষায় ঠেলে দেওয়া উচিত নয়। কাজাকিস্তানের এক নবাগত বন্ধু, নতুন বয়ৎকারী বন্ধু সম্পর্কে আমাদের মোবাইলে সিলসিলা লেখেন যে জামাতের কেন্দ্রীয় মসজিদ এবং মিশন হাউসের জন্য তিনি জমি কিনে দিয়েছেন। আর এর সাথে নির্মাণাধীন একটি দ্বিতল ভবনও ক্রয় করেন। অন্য এক শহরেও মসজিদ নির্মাণের জন্য 1 খণ্ড জমি ক্রয় করে জামাতকে হস্তান্তর করেন তিনি। ইনি নতুন বয়ৎকারী, আর এর জন্য সর্বমোট $4,95,000 খরচ করেছেন তিনি। জার্মানির সেক্রেটারি তাহরিকে জাদিদ লিখেছেন, একবার তাহরিকে জাদিদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তখন এক বরকত কল্যাণের কথা শুনে এক বোন 1,000 ইউরো প্রদান করেন, যা তিনি অলঙ্কার ক্রয়ের জন্য রেখেছিলেন। জার্মানি জামাতের অনেক মহিলা নিজেদের অলঙ্কারাদি তাহরিকে জাদিদের জন্য দিয়ে দিয়েছেন। এক বোন সমিতিতে যে অর্থ জমা রেখেছিলেন তার পুরো অর্থ তিনি দিয়ে দেন। সেক্রেটারি সাহেব লেখেন যে আমি এক জায়গায় সফরে যাই, এক বন্ধু এই অধমকে একটি চিরকুট দেন, অর্থাৎ ইন্সপেক্টর তাহরিকে জাদিদকে একটি চিরকুট দেন। সেক্রেটারি তাহরিকে জাদিদকে একটা চিরকুট দেন, তাতে লেখা ছিল 20,000 ইউরো তাহরিকে জাদিদের চাঁদা হিসাবে দিচ্ছি। আর সেই চিরকুটের নিচে লেখা ছিল যে আমার নাম প্রকাশ করবেন না। সেক্রেটারি সাহেব বলেন যে অন্য স্থানে যখন যাই আমি এই দৃষ্টান্ত উপস্থাপন করি যে এইভাবেও আহমদিরা আর্থিক কোরবানি করে থাকে। সেখানেও এক বন্ধু মিটিং শেষে একটা চিরকুট আমাকে দেন, যাতে লেখা ছিল 21,000 ইউরো তাহরিকে জাদিদের খাতে চাঁদা হিসাবে প্রদান করছে, আর নিচে লেখা ছিল আমার নাম প্রকাশ করবেন না। হুজুর বলছেন যে কয়েকটি ঘটনা আমি নিয়েছি অগণিত ঘটনার মাঝে, হয়তো আরও বেশি মান উদ্দীপক ঘটনা রয়েছে। আমি বিশেষ কোনো ধারাবাহিকতায় এখানে বেছে নিয়ে আসিনি, ঘটনা বলি যা সামনে এসেছে তাই নিয়ে এসেছি। আল্লাহ তাআলা ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ এসব লোকদের ধন ও জনসম্পদে অশেষ কল্যাণ দান করুন। এরপর রীতি অনুসারে বিগত বছরের পরিসংখ্যান তুলে ধরছি আর তাহরিকে জাদিদের 78তম বছরের ঘোষণা দিচ্ছি। আল্লাহ তাআলা এই নতুন বছরকেও অশেষ কল্যাণ এবং বরকতে আর ফলে ভরে দেন, সমৃদ্ধ করুন। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে গত বছর ছিল তাহরিকে জাদিদের 77তম বছর, যা সমাপ্ত হয়েছে 31শে অক্টোবরে। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুসারে তাহরিকে জাদিদের আর্থিক ব্যবস্থাপনার অধীনে 66,31,000 পাউন্ড আদায় করেছে, আলহামদুলিল্লাহ, যা গত বছরের তুলনায় আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে 11,62,000 পাউন্ড বেশি। কেবল এক বছরে এত বেশি বৃদ্ধি পূর্বে কখনো তাহরিকে জাদিদের খাতে হয়নি। চাঁদা আদায়কারীদের সংখ্যায়ও এই বৃদ্ধি পরিদৃষ্ট হয়, আর কোরবানির মানের দিক থেকেও এটি অনেক বড় এবং বেশি। অথচ আমি যেভাবে বলেছি পৃথিবীর অর্থনৈতিক অবস্থা ক্রম অবনতিমুখর, বিশেষ করে ইউরোপের অবস্থা ক্রমশ অবনত হচ্ছে। আল্লাহ তাআলা
এই অর্থে প্রভু তো কল্যাণ রেখে দেন আর জামাতের সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের তৌফিক দিন, আর কোনো প্রতিবন্ধকতা ছাড়াই যেন আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়। যেভাবে পৃথিবীর অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক সংকট চাঁদায় ঘাটতি আনতে পারেনি, কোরবানিতে কোনো চেড় ধরাতে পারেনি, অনুরূপভাবে আল্লাহ করুন এই অর্থনৈতিক সংকট যেন আমাদের পরিকল্পনার পথেও যেন কোনো প্রকারের বাধ সাধতে না পারে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে পাকিস্তানে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও কোরবানির মান তারা ধরে রেখেছেন, তাদের প্রথম স্থান তারা ধরে রেখেছেন। এরপর এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমেরিকা বা যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, আর চতুর্থ স্থান অধিকার করেছে যুক্তরাজ্য। গত বছর যুক্তরাজ্যের স্থান পাকিস্তানের পর ছিল দ্বিতীয়, তৃতীয় স্থান ছিল যুক্তরাষ্ট্রের, আর চতুর্থ জার্মানি চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে এসেছে এবং অনেক বড় আর্থিক ত্যাগ স্বীকার করেছে। কানাডা পঞ্চম স্থানে রয়েছে, ভারত ষষ্ঠ। ইন্দোনেশিয়াও যদিও অনেক অর্থনৈতিক ত্যাগ স্বীকার করেছে, তথাপি ভারতের জামাতও অনেক আর্থিক কোরবানি করেছে, এজন্য ইন্দোনেশিয়া সপ্তম অবস্থানে আছে, অস্ট্রেলিয়া অষ্টম। একটি আরব দেশ যার নাম উল্লেখ করতে চাই না নবম স্থানে রয়েছে, সুইজারল্যান্ড দশম স্থান অধিকার করেছে। মাথাপিছু বা জনপ্রতি আদায়ের ক্ষেত্রেও সেই আরব দেশটির পর যুক্তরাষ্ট্র 118 পাউন্ড আদায় করে দ্বিতীয় স্থানে আছে, এরপর সুইজারল্যান্ড, তারপর রয়েছে বেলজিয়াম। স্থানীয় মুদ্রায় বৃদ্ধি ঘটেছে। স্থানীয় মুদ্রায় বৃদ্ধির ক্ষেত্রে জার্মানি সর্বাগ্রে রয়েছে, সবচেয়ে বেশি। আমি যেভাবে বলেছি আল্লাহ তাআলার কৃপায় কোরবানিকারীদের সংখ্যার ক্ষেত্রেও অনেক বৃদ্ধি ঘটেছে। এবছর নতুন 1,09,000 চাঁদাদাতা অন্তর্ভুক্ত হয়েছে তাহরিকে জাদিদের চাঁদার খাতে। এভাবে এই সংখ্যা গত বছরের তুলনায় 1,09,000 বৃদ্ধি পেয়েছে। আর আমি যাই বলেছি এক্ষেত্রে এখনও অনেক সুযোগ আছে বৃদ্ধি করার। আফ্রিকান জামাতগুলোকে আমি বলেছিলাম তারা ভালো কাজ করেছে, বিশেষ করে নাইজেরিয়া আমার নির্দেশ অনুসারে এক্ষেত্রে খুব ভালো কাজ করেছে। আফ্রিকান জামাতসমূহের মধ্যে সামগ্রিকভাবে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে ঘানা, এরপর মরিশাস, তারপর নাইজেরিয়া। যারা উল্লেখযোগ্য উন্নতি করেছে তাদের মধ্যে গাম্বিয়া আর বুর্কিনা ফাসো যথেষ্ট চেষ্টা করেছে। চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে সমগ্র বিশ্বের দেশসমূহের মাঝে নাইজেরিয়া প্রথম স্থানে রয়েছে। এবছর তারা 56,000 সদস্য বাড়িয়েছে গত বছরের তুলনায়। এরপর সিয়েরা লিওন, আইভরি কোস্ট, বুর্কিনা ফাসো ইত্যাদি রয়েছে। কেন্দ্রীয় রেকর্ড অনুসারে প্রথম দপ্তরের সর্বমোট মুজাহিদের সংখ্যা 5,927। আল্লাহ তাআলার কৃপায় তাদের মধ্যে 340 জন এখনও জীবিত আছেন যারা নিজেদের চাঁদা প্রদান করছেন। বাকি মরহুমদের চাঁদা তাদের উত্তরাধিকারীরা দিয়ে থাকেন। চাঁদা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের 3টি বড় জামাত যথাক্রমে লাহোর, তারপর দ্বিতীয় রাবোয়া, এরপর তৃতীয় হলো করাচি। আর শহুরে জামাতগুলোর মধ্যে শীর্ষ 10টি জামাত হচ্ছে: প্রথম রাওয়ালপিন্ডি, দ্বিতীয় ইসলামাবাদ, তৃতীয় কোয়েটা, চতুর্থ উকাড়া, পঞ্চম হায়দ্রাবাদ, ষষ্ঠ পেশোয়ার, সপ্তম মিরপুর খাস, অষ্টম ভাওয়ালপুর, আর নবম ডেরা গাজী খান, আর দশম স্থান অধিকার করেছে নওয়াবশাহ। জেলা পর্যায়ে কোরবানির ক্ষেত্রে পাকিস্তানের বিভিন্ন জেলার মধ্যে সিয়ালকোট প্রথম স্থানে রয়েছে আর দ্বিতীয় ওমরকোট। এবছর মিরপুর খাস এবং ওমরকোটে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই জেলাসমূহের অধিকাংশ জামাত কৃষি নির্ভর, কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের
কোরবানিকে ধরে রেখেছেন। সারগোদা তৃতীয়, শেখোবরা চতুর্থ, গুজরাট পঞ্চম, ভাওয়ালপুর ষষ্ঠ, বদিন সপ্তম, নরওয়াল অষ্টম, সাঙ্গর নবম, আজাদ কাশ্মীরের মিরপুর এবং হাফেজাবাদ দশম স্থান অধিকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রথম 10টি জামাত হচ্ছে লস অ্যাঞ্জেলেস, ইনল্যান্ড এম্পায়ার, ডেট্রয়েট, সিলিকন ভ্যালি, শিকাগো ওয়েস্ট, হ্যারিসবার্গ, ড্যালাস, লস অ্যাঞ্জেলেস ওয়েস্ট, বোস্টন, সিলভার স্প্রিং এবং ফোর্ট ম্যাক। জার্মানির 10টি শীর্ষস্থানীয় জামাত হল রয়েডারমার্ক, নোয়েস, কোলন, ফ্লোয়েজহাইম, আইসবার্গ, নোয়েজেনবুর্গ, কার্লসরুহে, মেহদিয়াবাদ, ওনজায় মারবুর্গ। আদায়ের দিক থেকে জার্মানির প্রথম 10টি ইমারত হল হামবুর্গ, ফ্র্যাঙ্কফুর্ট, গ্রোসগেরাউ, ডামস্টাড, উইসবাদেন, ম্যানহাইম, রিডস্টেড, ডেটসেনবাখ, অফেনবাখ। সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাজ্যের শীর্ষ 10টি জামাত হচ্ছে মসজিদ ফজল লন্ডন, নিউ মালডেন, ওয়েস্টার পার্ক, চিম, স্কানথোফ, মস্ক ওয়েস্ট, ওয়েস্ট হিল, বাইতুল ফতু, রেইন্স পার্ক এবং ম্যানচেস্টার সাউথ। যুক্তরাজ্যের প্রথম 3টি রিজন হচ্ছে যথাক্রমে লন্ডন রিজন, তারপর নর্থ ইস্ট এবং এরপর মিডল্যান্ডস রিজন। আদায়ের দিক থেকে ছোট জামাতগুলোর প্রথমটি হচ্ছে ব্রমলে, তারপর লুইশ্যাম, ল্যামিংটন স্পা, ওলভারহ্যাম্পটন, স্পেন ভ্যালি এবং ক্যালি। কানাডার জামাতগুলো হচ্ছে যথাক্রমে এডমিন্টন, ওয়ান ওয়েস্ট, পিস ভিলেজ ওয়েস্ট, সারে ইস্ট এবং সেস্কাটন। ইন্ডিয়া যদিও ষষ্ঠ স্থানে রয়েছে, শেষের দিকে রয়েছে, শেষে নয় বরং ষষ্ঠ স্থান অধিকার করেছে। তাদের নাম নিচ্ছি আমি এই জন্য যে এটি সেই স্থান যেখানে কাদিয়ান অবস্থিত, আর এই স্থানে হজরত মসিহে মউদ আলাইহিস সালাম আবির্ভূত হয়েছেন, এটি তাঁর শহর। তো ভারতীয় জামাসমূহের মধ্যে 1 নম্বরে আছে কেরালা, দ্বিতীয়ত তামিলনাড়ু, তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, প্রদেশের কথা বলছি, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ওড়িশা, পাঞ্জাব, ইউপি এবং দিল্লি। আর জামাতগুলোর মাঝে যথাক্রমে প্রথম স্থান হলো কেরালার, তারপর কালিকাট, হায়দ্রাবাদ, কলকাতা, কানানুর টাউন, কাদিয়ান, ষষ্ঠ স্থানে আছে কাদিয়ান, তারপর কোয়েম্বাটোর, চেন্নাই, বেঙ্গাড়ি এবং দিল্লি যথাক্রমে। তারিখে জদিদের চাঁদা একটি কেন্দ্রীয় চাঁদা, আর এতে দেশীয় বা স্থানীয় জামাতের কোনো অংশ থাকে না, এটি কেন্দ্রীয় চাঁদা হয়ে থাকে। আর কেন্দ্রীয় যেসব প্রজেক্ট রয়েছে, ইন্ডিয়াতে অনেক প্রজেক্ট চলছে, অন্যান্য দরিদ্র দেশ, আফ্রিকা বা কেন্দ্রীয় যে খরচাদি রয়েছে তা এর মাধ্যমে নির্বাহ হয়। কিন্তু এবার জামাতসমূহ যেহেতু অসাধারণভাবে চাঁদা বৃদ্ধি করেছে, আমেরিকাও অসাধারণভাবে চাঁদা বাড়িয়েছে, প্রায় 1,88,000 পাউন্ড তারা বেশি দিয়েছে এবার। এদের তাই তাদের ডলার থেকে কোনো অধিকার নেই তাদের, কিন্তু অধিকার না থাকার সত্ত্বেও এই ডলার থেকে তাদেরকে $1,00,000 আমি দিচ্ছি। জার্মানিও অসাধারণভাবে চাঁদা বর্ধিত করেছে, প্রায় 3 লক্ষাধিক ইউরো তারা বেশি দিয়েছে, তাই আমি তাদেরকে 1.5 লক্ষ ইউরো দিচ্ছি। এই অর্থ দেওয়ার কারণ হলো আমেরিকা এবং জার্মানিতে যেহেতু মসজিদ নির্মিত হচ্ছে, এই অর্থ তারা মসজিদ খাতে ব্যয় করবে। যুক্তরাজ্যও অনেক চাঁদা বর্ধিত করেছে, কিন্তু প্রথম দুটো জামাতের সমান নয়, তাই আমি তাদেরকে মসজিদ খাতে ব্যয়ের জন্য 50,000 পাউন্ড দিচ্ছি, কেননা মসজিদের প্রতি আপনাদেরও মনোযোগ বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা সকল দিক থেকে তা কল্যাণময় করুন, ভবিষ্যতেও অধিক ত্যাগ শিকারের আল্লাহ তাআলা তৌফিক দেন, সুযোগ দেন, এদের সবার ধন সম্পদ ও জনবলে আল্লাহ তাআলা অশেষ বরকত দেন। এখন নামাজের পর আমি আমাদের এক বুজুর্গ
জনাব মাসুদ আহমদ খান দেহলভি সাহেবের গায়েবানা জানাজা পড়াবো, যিনি ৩রা নভেম্বর ভোর ৩টায় ৯১ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাতের একজন প্রবীণ কর্মী এবং ওয়াকফে জিন্দেগি আর দৈনিক আল ফজলের সম্পাদক ছিলেন তিনি। 1920 সালে দিল্লিতে তার জন্ম হয়। তার পিতা সাহাবী ছিলেন। 1900-তে হজরত মসিহ মউদের হাতে বয়াত করেন। তার দাদাও সাহাবী ছিলেন, যিনি 1890 সালে হজরত মসিহ ইসলামের হাতে বয়াত গ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। 1944 সালে জনাব দেহলভি সাহেব জীবন উৎসর্গ করেন আর হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে দৈনিক আল ফজলের সহকারী সম্পাদক হিসাবে নিযুক্ত করেন। এরপর লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করিয়েছেন, পোস্ট গ্রাজুয়েশন করিয়েছেন তিনি। 1946 থেকে 71 পর্যন্ত দৈনিক আল ফজলের সহকারী সম্পাদক হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। 71 থেকে 88 পর্যন্ত দৈনিক আল ফজলের সম্পাদক হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। এভাবে মোট 43 বছর পর্যন্ত তিনি কাদিয়ান, লাহোর এবং রাবোয়ার আল ফজল প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন। 1946 সালে ভারপ্রাপ্ত ওকিল তাফসির হিসাবেও কাদিয়ানে খেদমত করার সৌভাগ্য হয়েছে। 1947-এর গোলযোগের সময় তদানীন্তন নাজের ওমরে খারেজার সাথে সহকারী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। এরপর 1950 থেকে 1953-র গোলযোগপূর্ণ যুগে রিপোর্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 1960 থেকে 1973 সাল পর্যন্ত পাকিস্তানের মাসিক আনসারুল্লাহর সম্পাদক ছিলেন। 1974 সালেও তিনি সাংবাদিকতার দায়িত্বগুলি অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করেছেন। 1975, 1976 এবং 1980 সালে হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর সাথে ইউরোপ, আমেরিকা, কানাডা এবং পশ্চিম আফ্রিকা সফরে যাওয়ার সুযোগ হয়েছে। 1982 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর সাথে স্পেনের মসজিদের বাশারাতের উদ্বোধনের সময় সফর সঙ্গী হন। 1989 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর নির্দেশে জামাতে আহমদিয়া জার্মানিতে কাজা বিভাগ প্রতিষ্ঠার অর্থাৎ বিচার বিভাগ প্রতিষ্ঠা করার সৌভাগ্য হয়েছে। আর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর বই আল্লাহর নামে নরহত্যা বা মার্ডার ইন দ্য নেম অফ আল্লাহর যে অধ্যায় হুজুর ইংরেজিতে লিখেছিলেন, তিনি এর উর্দু অনুবাদ করেছেন। একইভাবে ক্রিশ্চিয়ানিটি এ জার্নি ফ্রম ফ্যাক্টস টু ফিকশনের উর্দু অনুবাদ করেছেন। তিনি নিজেও 2-3টি বই লিখেছেন। সফরে হায়াত নামে একটা বই আছে, আরও 2টি বই রয়েছে। তার ছেলে ইরফান আহমদ খান সাহেব জার্মানিতে আছেন। ওসমান খান সাহেব জার্মানিতে বসবাস করেন। ডক্টর ইমরান খালেদ সাহেব রাবোয়াতে বসবাস করেন। অত্যন্ত সহজ সরল সাদামাটা জীবনে অভ্যস্ত ছিলেন, পূর্ণবান ছিলেন। প্রত্যেক বছরই জার্মানির জলসায় অংশগ্রহণ করতেন আর এই লন্ডনেও আসতেন। এবার জার্মানিতে আমি যখন দ্বিতীয়বার যাই তখন তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু আমার আসার সংবাদ শোনার পর তার একটাই চিন্তা ছিল যে হাসপাতাল থেকে বেরিয়ে মসজিদে খলিফার পিছনে নামাজ পড়ার সুযোগ হবে, আর এই জন্য তিনি বিচলিত ছিলেন। যাই হোক, মসজিদে আসেন আর জুমার দিন আমার পিছনে জুমাও পড়েন। জুমা অথবা অন্য কোনো নামাজের পর সাধারণত আমি মসজিদে সাক্ষাৎ করি না, কিন্তু সেদিন তার সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছা হলো। কাজে জুমার পর তার সাথে সেখানেই শেষ সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.